হ্যালো স্টুডেন্টস, এটি একটি আমাদের ভৌতবিজ্ঞানের নতুন সিরিজ শুরু করছি, যেখানে আমি প্রশ্নবিচিত্রা অর্থাৎ রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা আছে সেখানে ভৌতবিজ্ঞানের প্রত্যেকটি স্কুল, এই ফার্স্ট সামেটিভের যে প্রত্যেকটি স্কুল আছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা শুরু করছি হচ্ছে শর্ট কোশ্চেনের পার্টটি দিয়ে, অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি এই পার্টটি দিয়ে শুরু করছি। তো ফার্স্ট হলো স্কুল, সেটা হচ্ছে আমাদের সেট ওয়ানে স্কুল আছে কি আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল। তো সেই স্কুলের যে গ্রুপ এতে যে কোশ্চেনগুলো আছে সেগুলো শুরু করি। ঠিক আছে, 1 নম্বরে কি আছে কোশ্চেনটা, সেটা হচ্ছে স্টোন ক্যান্সারের 1.1 নম্বর। ঠিক আছে, স্টোন ক্যান্সারের কারণ হলো কি কি দেওয়া আছে, ওজোন চিত্র, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস এফেক্ট নাকি অম্লবৃষ্টি। অবশ্যই অম্লবৃষ্টি হবে অ্যান্সার, কারণ অম্লবৃষ্টির ফলেই যে অ্যাসিডগুলো থাকে সেগুলো ক্যালসিয়াম কার্বনেটের সাথে, অর্থাৎ H2SO4 ধরলাম, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে কি করে দেয়, উৎপন্ন করে দেওয়া হচ্ছে ক্যালসিয়াম সালফেট CaSO4 প্লাস হলো H2O প্লাস CO2। ঠিক আছে, তার মানে কি যে এটা হচ্ছে এই এই যখন এই CaSO4 উৎপন্ন হয়ে যায় তখন আর ওই কি বলে ক্যালসিয়াম কার্বনেট আর থাকে না, ক্যালসিয়াম সালফেট হয়ে গিয়ে সেটা আস্তে আস্তে দ্রবীভূত হয়ে গিয়ে জলের সাথে দ্রবীভূত হয়ে গিয়ে নিচে পড়ে যায়। তার ফলে কি হয়, অম্লবৃষ্টির ফলে স্টোনের মধ্যে বা বিভিন্ন যে যেমন তাজমহল, বিভিন্ন যে মার্বেল পাথরের যে ইয়েগুলো থাকে সেগুলোতে একটি ক্ষতের সৃষ্টি হয়। তার ফলে এটাকেই আমরা কি বলি, স্টোন ক্যান্সার নামে অভিহিত করি। 1.2তে আছে হচ্ছে যে ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এককে আদর্শ গ্যাস ধ্রুবকের মান কত। তো এখানে আদর্শ গ্যাস ধ্রুবকের মান ক্যালোরিতে আসে হলো 1.98। ঠিক আছে, আর তারপর যেটা 8.314 দেওয়া আছে সেটা আসে হচ্ছে জুল এককে। 8.314 ইন্টু 10⁻⁷ যেটা আছে সেটা আর্গ এককে আসে, অর্থাৎ এই এককটার মধ্যে যদি আর্ক কথাটা থাকে, তাহলে এটা আসে। আর 0.081 যেটা আছে, 0.0821 যেটা আছে সেটা আছে হচ্ছে লিটার এটিএম এককে। বুঝা গেল ব্যাপারটা। এবার আসি হচ্ছে 1.3 নাম্বার কোশ্চেন। 1.3 নাম্বার কোশ্চেনটা আছে হচ্ছে মোটর গাড়ির রিয়ার ভিউ মিররটি হলো একটি, এখানে কি থাকে, এখানে যুক্ত করা থাকে হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে, অর্থাৎ বি নম্বর অপশন উত্তল দর্পণ। তারপরে আছে 1.4 নম্বর কোশ্চেনে কোনো মাধ্যমে পরম প্রতিসংখ্য প্রদত্ত কোন বর্ণের আলোর জন্য সর্বাধিক হয়। এটি হবে হলো বেগুনি বর্ণের জন্য। তারপরে আছে হচ্ছে বিক্ষেপিত আলোর তীব্রতা I এবং আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এর মধ্যে সম্পর্ক কি। এখানে আমরা কি র্যালের সূত্র জানি, I সমানুপাতিক 1/λ⁴। ঠিক আছে, অর্থাৎ ডি নম্বর অপশনটা। তারপরে আছে 1.7-এ প্রদত্ত কোন যৌগটিতে সমযোজী ত্রিবন্ধন বর্তমান। সমযোজী ত্রিবন্ধন বর্তমান হলো 1.6-এর উত্তর হবে হচ্ছে N2, কারণ N2 কিভাবে যুক্ত থাকে, N ট্রিপল বন্ড N, তাহলে এটার মধ্যে কি সমযোজী ত্রিবন্ধন দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার আসি হচ্ছে গ্রুপ বির গুলোতে। কি ফার্স্ট কোশ্চেন আছে হচ্ছে 2.1-এ বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, সেটি হবে হচ্ছে আয়নোস্ফিয়ার, যেটা কার অংশ, থার্মোস্ফিয়ারে, অর্থাৎ আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, দুটো উত্তরই দেওয়া যায়। ওজোন স্তরের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়, সেটা হচ্ছে ডপসন ইউনিটে। ঠিক আছে, ডপসন এককে। তার অথবাতে আছে হচ্ছে সিএনজি এর মূল উপাদান কি। সিএনজি এর মূল উপাদান হলো মিথেন, আর এটা যদি এলপিজি হতো তাহলে হতো বিউটেন। ঠিক আছে, সিএনজির মূল উপাদান হলো মিথেন। হচ্ছে -27 ডিগ্রি 2.3-তে আছে হচ্ছে -27 ডিগ্রি সেলসিয়াস, এই উষ্ণতাটি কেলভিন স্কেলে কত হবে। -27 ডিগ্রি, অর্থাৎ কেলভিন স্কেলে নিতে গেলে আমাদের সূত্রটি কি, টি কেলভিন ইজ ইকুয়াল টু 273 প্লাস স্মল টি, তাহলে এখানে 273 প্লাস -27 বসবে। তাহলে এটাকে যদি আমি করি তাহলে কি আসবে, 273 -27, অর্থাৎ কত আসছে, 9 10 11 12 13 6 3 3 বা 4 246 কেলভিন। বুঝা গেল।
তারপরে আছে হচ্ছে 2.4-এ কি আছে, গ্যাসের অণুর গতিশক্তির সঙ্গে পরম তাপমাত্রার সম্পর্ক কি? গতিশক্তির সঙ্গে ই সমানুপাতিক টি, অর্থাৎ আমাদের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু 3/2 RT। তো এই সম্পর্ক থেকে কি আসে যে ই সমানুপাতিক টি, অর্থাৎ উষ্ণতা যত বাড়বে তত গতিশক্তিও বৃদ্ধি পাবে। তারপরে বলছে 2.5, অবতল দর্পণ কখন বস্তুর অসৎবিম্ব গঠন করবে? কখন করবে? যখন বস্তুটি মেরু ও ফোকাসের মাঝখানে থাকবে। মেরু ও ফোকাসের মাঝখানে থাকবে। তারপরে আছে হচ্ছে 2.6-এ সুস্থ ব্যক্তির ক্ষেত্রে দৃষ্টির নিকটবিন্দু দূরত্ব কত? সেটা হচ্ছে হলো 25 সেন্টিমিটার। ঠিক আছে, আর দূরবিন্দু কত হয়? দূরবিন্দু হয় অসীমে, নিকটবিন্দু হয় 25 সেন্টিমিটার। আপতন কোণের 2.7 নম্বরে আছে হচ্ছে আপতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? কত হলে? 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আপতন কোণ যদি সোজা এসে পড়ে অভিলম্ব বরাবর, তাহলে প্রতিসরণ কোণ 0 ডিগ্রি থাকে, তার জন্য আর ওই স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। এটার অথবাতে আছে হচ্ছে একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ কি হবে? সেটা হচ্ছে রামধনু। তারপরে হচ্ছে 2.8-এ আছে পর্যায় সারণী কোন গ্রুপে কঠিন তরল ও গ্যাসীয় 3 অবস্থার মৌলই পাওয়া যায়? সেটি হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 17, যেটাকে আমরা কি বলি? হ্যালোজেন গ্রুপ বলি। এখানে কোন কোন মৌল থাকে? এখানে থাকে হচ্ছে হলো ফ্লুরিন, যেটা হচ্ছে গ্যাস, ক্লোরিন, যেটাও গ্যাস হিসেবে থাকে, ব্রোমিন থাকে হচ্ছে তরল হিসেবে, আয়োডিন থাকে হচ্ছে কঠিন, অ্যাস্টাটিনও থাকে হচ্ছে হলো কঠিন। ঠিক আছে, তারপরে একটা মৌল আছে যেটা তেজস্ক্রিয়, এটা আমাদের মানে দর প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এবার তারপরে কোশ্চেন আছে হচ্ছে 2.9-এ যে বিবৃতির সত্য না মিথ্যা রাখো। মূলত একটি সুস্থিত জালকাকার গঠন উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যৌগ গঠন করা সম্ভব নয়। মূলত একটি সুস্থিত জালকাকার গঠন উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যৌগ গঠন করা সম্ভব নয়। না, এটা মিথ্যা। কারণ সুস্থিত জালকাকার হওয়ার জন্যই আয়নীয় যৌগ গঠিত হয়। ঠিক আছে, তার মানে এটি হচ্ছে মিথ্যা। NaCl ও I2 এর মধ্যে কোনটি কার্বন টেট্রাক্লোরাইডের দ্রাব্য? অথবাতে আছে। এবার NaCl হচ্ছে একটি কি? আয়নীয় যৌগ, আর I2 হচ্ছে একটি সমযোজী যৌগ। এবার CCl4 কি? একটি জৈব দ্রাবক বা সমযোজী দ্রাবক বা জৈব দ্রাবক। তো সমযোজী যৌগ সবসময় জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, অর্থাৎ এদের দুইজনের মধ্যে I2 হবে হচ্ছে অ্যান্সার, যে ওই কার্বন টেট্রাক্লোরাইডে অর্থাৎ CCl4-এ দ্রাব্য হবে। ঠিক আছে, তো এখানেই ছিল হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বির অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আমরা সেট 2টা জানবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে যদি সাবজেক্টগুলো সম্বন্ধে ধীরে ধীরে মানে প্রত্যেকটি সাবজেক্ট প্রত্যেকটি চ্যাপ্টার সম্পর্কে জানতে হয়, তাহলে প্লে লিস্ট আছে, প্লে লিস্ট আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া আমার চ্যানেলে গিয়েও সব ভিডিওগুলি দেখে নিতে পারবে। ঠিক আছে, তো ভালো মতো পড়ো, ক্লাস 10 শুরু হচ্ছে, মন দিয়ে পড়ো যাতে রেজাল্টটা ভালো হয়। ঠিক আছে, ভিডিওটি শেষ করলাম।